হে ইমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি নাসারাকে তোমরা তোমাদের অভিভাবক বা বন্ধু হিসাবে গ্রহণ করবে না। বাযুম আউলিয়া বাস, তারা একে অপরের বন্ধু। এরপরে সামনে বলেন অমাইয়া তাওয়াল্লাহু মিনকুম, তোমাদের মধ্যে যে কেউ তাদের সাথে বন্ধুত্ব করবে ফাইন্নাহু মিনহুম, নিশ্চয়ই সে তাদেরই দলভুক্ত। তাহলে ইহুদি খ্রিস্টানদের দলভুক্ত, ইহুদি খ্রিস্টানদেরকে যেমন বন্ধু হিসেবে গ্রহণ করে, সে তো মুসলমানই থাকছে না। ডাইরেক্ট কোরআনের কথা, অমাইয়া তাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে হতে যে তাদের সাথে বন্ধুত্ব করবে নিশ্চয়ই সে তাদের অন্তর্ভুক্ত। ফাইন্নাহু, নিশ্চয়ই, আল্লাহর কথা। ইন্নাল্লাহ ইয়াহদিল কওমা যালিমিন, আল্লাহ তাআলা জালেম সম্প্রদায়কে ভালোবাসেন না। তাহলে এখন আমরা যারা সুন্নি দাবিদার বা আমরা হকপন্থী বলে দাবিদার, এই যে ডাইরেক্ট কোরআনের বিরুদ্ধে আমরা, তাহলে আমাদের কি হবে? কোরআনে এর কোনো সার আছে? এর কোনো বিকল্প আছে? তাহলে এখন একটু চিন্তা ভাবনা করেন যে আমরা কোন অবস্থায় আছি। আচ্ছা, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন যে ইন্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। এটা হলো মায়েদার 82 নম্বর আয়াত। আল্লাহ বলেন লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। হে রাসূল, আপনি পাবেন মানুষের মধ্যে সবচেয়ে কঠিনতম দুশমন মুমিনদের জন্য। মানুষের মধ্যে মুমিনদের জন্য কঠিন দুশমন পাবেন কাদেরকে? ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু, ইহুদি এবং মুশরিক, এই দুটো জাতিকে। এখন আল্লাহ আমাদের অভিভাবক, আল্লাহ আমাদের মালিক, তিনি আমাদের বন্ধু, সব কিছু। তিনি বলে দিয়েছেন যে আপনি পাবেন দুইটা জাতি, ইহুদি এবং মুশরিক, এটা মুসলমানদের জন্য পরম শত্রু। এখন এই আল্লাহ এখানে বললেন এই, আর ওখানে বললেন ওই কথা, যে এদের সাথে বন্ধুত্ব করলে তোমরা ইহুদি খ্রিস্টান হয়ে যাবে, আর এখানে বললেন এই কথা। সূরা ফাতিহায় বলছেন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহর কথায় কোনো মানে বৈপরীত্য আছে? একই কথা আল্লাহ বলেছেন। তো এই কথা বলার পরেও যারা এই ইহুদি খ্রিস্টানের সাথে বন্ধুত্ব করে, এবং এরা যখন মুসলমানদের উপরে জুলুম করে যাচ্ছে পৃথিবীতে, গাজায়, প্যালেস্টাইনে তারা 1 লক্ষের উপরে নিরীহ মানুষ হত্যা করছে, এখনও করতেছে। এই অবস্থাতেও যারা এদেরকে সাহায্য করে তারা কি মুসলমান বলেন? লেবাস পোশাক পাগড়ি পরলে কি মানুষ মুসলমান হয়? তা আপনারা সতর্ক হন, এ তো লেবাস সর্বস্ব মুসলমান। এখন দেখেন কোরআন কি বলছে আর আমরা কি করছি। এই জন্যই এটা অত্যন্ত চিন্তার বিষয়। এগুলো চিন্তা করলে আমার মানে মনে হয় আমি কি বলবো, মানে অসুস্থ হয়ে যাওয়ার পালা। এই অবস্থাতে আমরা কোথায় যাব, কি করবো? এই দেশের মানুষ ইমানদার, আপনাদের ইমান আছে, আপনারা দিন কায়েম করতে চান, দিন কায়েম করা ফরজ। কাজে এই মানুষের ইমান দিন কায়েম করছে, কিন্তু দিন কায়েম করা যে কত জটিল তা তো আর সবাই বোঝে না। সাধারণ মানুষ বোঝে যে আমরা দিন কায়েম করবো, দিনের জন্য করতেছি, কিন্তু এই দিন কায়েম করা কত কঠিন এইটা যারা চিন্তা করে তাদের তো হুঁশ জ্ঞান হারাই যাওয়ার মতো অবস্থা, যে আসলে এটা আমরা কি করে করব। তার কারণ আমরা যেটা চেষ্টা করি, মুসলমানদের 56 রাষ্ট্র, একটা রাষ্ট্র আমাদের সমর্থন করবে না। তাহলে মুসলমানরা যে মুসলমানদের সমর্থন না করে, আর ওরাও যদি না করে, ওরা তো আসাদ মুসলমানদের কঠিন শত্রু আছেই, তাহলে আমরা কিভাবে এটা বাস্তবায়িত করব বলেন? তো এই জন্য যারা জ্ঞানী তাদের অন্তরে খুব ব্যথা বেদনা যে আল্লাহ পৃথিবীটা কি অবস্থায় আছে। তো এগুলি প্রত্যেকটা আয়াতে আপনি দেখেন, কোরআনে যেটা আল্লাহ তাআলা বলছেন, ফাম্মামান তাগা ওয়া আসরাল হায়াতুদ দুনিয়া ফাইনাল জাহিমি হাল মাওয়া, যারা বিদ্রোহ করে, দুনিয়ার জীবনকে যারা প্রাধান্য দেয়, ফাইনাল জাহিমি হিয়াল মাওয়া, জাহান্নাম, জাহিম তার ঠিকানা। জাহিম হলো 6 নম্বর দুজক। জাহান্নাম, হুতমা, লাজা, সাকার, সাইর, জাহিম, হাবিয়া। জাহিম হলো 6 নম্বর দুজক। তাহলে দুনিয়াকে যারা দুনিয়াকে প্রাধান্য যদি নাই দেয়, তাহলে এই ইহুদি খ্রিস্টানকে এই মুমূর্ষু সময় যখন তারা সারা পৃথিবীর মুসলমান থেকে মেরে বেড়াচ্ছে, তখন তাদেরকে সাহায্য করছে এরা। এটা মিডিয়াও এখন এসে গেছে। এখন দেখেন, এই হলো আমরা সুন্নিদের অবস্থা। এখন আমি সুন্নি বললে কি ভেস্তে যাইতে পারবো? ভেস্তে যাইতে হলে কোরআনের সাথে আমার জীবনের মিল থাকতে হবে। তাহলে এখন এই জন্য সর্বশেষ একটা আশার আলো কোরআনে আছে, সেটা হলো এই সূরা মায়েদার মধ্যে,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। এই আয়াত। হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে রক্ষা করো, আত্মরক্ষা করো। আপনি নিজে জেনে শুনে কোনো অন্যের মধ্যে ঢুকেন না। সুদ আপনি ঠেকাইতে পারবেন না, কিন্তু আপনি নিজে ঢুকেন না। আপনার উপরে যা চাপানো হয় সেটা আপনি কি করবেন? সেটা তো আপনি করার কিছু নাই, নিজে ঢুকবেন না। অনেকেই কয় হুজুর টাকা যে কয়টা আছে তো ব্যাংকে জমা দিছি, লাভ যেটা হয় সেটা খাই, আর যদি মূলধন ব্যবসা করিতে ব্যবসায় হেরে যাব, আমি কিছু পাবো না, আর যদি খাইতে থেকে এমনি ফুরেই যাবে, তা আর কি করবো? তা আমি বলছি আপনার যা আছে ওইটা খাইতে থাকেন আর আল্লাহর কাছে বলতে থাকেন, ফুরিয়ে গেলে আল্লাহ রিজিক দিবে। কিন্তু আপনি সুদ খাইয়েন না, সুদের কারবারে ঢুকেন না। আপনারা শহরের মানুষ, অধিকাংশ মানুষ আপনারা ধনী চাকরিজীবী, কাজে এইটা আপনাদের সবারই এই সমস্যাটা আছে যে চাকরি করার পরে যে টাকাটা পাই এটা ব্যাংকে রেখে তার ইন্টারেস্টটা খাবো, আর মূল টাকাটা থাকবে। এইটা করলে আপনি মানে মহাবিপদে পড়বেন। কারণ সুদ হলো, যত পাপ আছে এই সমস্ত পাপের মধ্যে শ্রেষ্ঠ পাপ হচ্ছে সুদ। তো এই জন্য এই সমস্ত ব্যাপারে নিজেকে রক্ষা করেন। আপনি যতখানি সম্ভব নিজে আপনি ওর মধ্যে ঢুকেন না, অন্যের মধ্যে নিজে ঢুকবেন না। এরপরে আপনি নিজেকে যদি সামলে রাখেন, আল্লাহ বলেন লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। যখন তোমরা নিজেরা হেদায়েতের মধ্যে থাকবে, তখন যারা বিপদগামী তারা তোমাদের ক্ষতি করতে পারবে না। এটা একেবারে হলো সর্বশেষ আয়াত, যে আমরা অনুভব এখন আমাদের পৃথিবীতে এখন আসলে সেই অবস্থা এখন। তো এই জন্য আমরা কারোর সাথে শত্রুতা নয়, শুধু আল্লাহ কোরআনে বলছেন যে ওয়াইজা কুলতুম ফায়াদিলু, যখন তোমরা কথা বলো তখন ন্যায়সঙ্গতভাবে কথা বলো। এই আল্লাহর আয়াতের প্রেক্ষিতেই। আর আমরা যদি এই সত্য কথা না বলি, তাহলে আর সাকেতন হককে শয়তান আক্রাসুন, হক থেকে যে বিরত থাকে সে গঙ্গা শয়তান। কাজেই সত্য কথা যদি বলা সম্ভব হয় তাহলে আমরা বলবো, আর যদি আমরা বলতে নাই পারি তো তখন আমাদের বন্ধ করতে হবে। সেটা সময় আসলে দেখা যাবে যে কি হয়। কথা বুঝতে পারছেন? তো এই জন্য কোরআনে যেটা আছে এই কথাগুলো আপনারা স্টাডি করবেন, এর সাথে নিজেকে মিলান, অন্য মুসলমানদের মিলান, পৃথিবীকে মিলান। এই যারা রাজতন্ত্র টিকিয়ে রাখার জন্য এইভাবে নিজেদের ইমান শেষ করে, এদের ইমান তাদের নাই, এটা পরিষ্কার কথা। ইহুদি খ্রিস্টানদের সাথে যারা বন্ধুত্ব করবে, আল্লাহ ফাইন না হোমের নোম, তো ওরা তো ইহুদি খ্রিস্টান, তো মুসলমান, ইমান তো নাই। তো এখন এই তাদের রাজতন্ত্র টিকিয়ে রাখার জন্য তারা ইমান বিক্রি করে দিল, নিজেদের জীবনকে ধ্বংস করে দিল, ইহুদি খ্রিস্টানকে বন্ধু হিসেবে গ্রহণ করলো। তো এখন এটা পরিণাম কি হবে দেখেন। খোলাফায়ে রাশিদিন 30 বছর আল্লাহর আইনে পৃথিবী শাসন করছে। এদের পরে উমাইয়ারা আসলো, তারা 92 বছর পৃথিবী শাসন করছে। উমাইয়াদের পরে আব্বাসীরা আসলো, তারা 524 বছর পৃথিবী শাসন করছে। 1258 খ্রিস্টাব্দে বাগদাদ ধ্বংস হয়ে যাওয়ার পরে তুরস্কের আন্তলিয়ায় একটা ছোট্ট রাষ্ট্র সৃষ্টি হলো, সেই যে ওসমানিয়া। এই আন্তলিয়া যে একটা জাগিরদারের মালিক ছিলেন, ওনার নাম ছিল ওসমান, ওর থেকে অটোমান ওসমান। যেন ওরা নামটাও কি বিকৃত করিয়া, স্যাটারাইজ করিয়া অটোমান, মানে নাম হল ওসমান না অটোমান, অটোমান সাম্রাজ্য। জুলকারনাইন, এই যে শাহ সেকান্দার, এই শাহ সেকান্দার হলো উনি পৃথিবীর একজন এমন বাদশা, সারা পৃথিবীর বাদশা ছিলেন। তো এই আলেকজান্ডার, ওরা এই নামটাকে পাল্টাইয়ে কি করছে, আলেকজান্ডার, মানে মূল নামের সাথেও মিল আছে, আবার আসল নামটা নাই, আল ইস্কান্দার। জুলকানের নাম হলো ইস্কান্দার, কিন্তু এটাকে ওরা ব্যঙ্গ করে কি করছে, আলেকজান্ডার বানাইছে। আর অটোমান ওসমানকে অটোমান বানাইছে। এইভাবে তাদের হিংসা বিদ্বেষ আমাদের প্রতি। তো এই অটোমান সাম্রাজ্যটা 1300 থেকে আরম্ভ করে 1920, 620 বছর। এটা আমি বললাম কেন, যে সবচাইতে সুন্দর যে পৃথিবীর ইতিহাস সেটা হলো খোলাফায়, মাত্র তারা 30 বছর সময় পাইল। এরপরে উমাইয়ারা পাইল 92 বছর। ওদের সাথে আল্লাহ এদেরকে বাড়াই দিলেন। এদের সাথে আবার আব্বাসীদেরকে বাড়াই দিলেন কত, 524 বছর। আর এই আব্বাসীদের থেকে আবার অটোমান সম্পর্কে আরো 620 বছর। তো এখন এদের পরে আইসো তোমরা,
যে তোমরা এদের চাইতে একটু বেশি সময় পাবা, তারপর তোমরা আবার ধ্বংস হবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলছেন তেলকালা ইয়াম নুদাবিলুহা বাইনান নাস, এই দিনগুলিকে আমি মানুষের মধ্যে ঘুরাবো। এই উত্থান পতন এটা কারো চিরস্থায়ী থাকবে না। কাজে এদের এটা জানা উচিত, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করা উচিত যে কেউ টেকে নেই, আমরাও টেকবো না। তা আমরা ইমান হারা হইয়া কবরে যেয়ে কী হবে আমাদের? এই ইমান তো একেবারেই নাই। কেমনে থাকে? কোরআনের খেলাপ করলে ইমান থাকে? আল্লাহ কতভাবে বুঝেছি। লায়ার কবুল নফি মোমেনের ইল্লাজিম্মা, আল্লাহ বলেন মোমেনদের ব্যাপারে কোনো আত্মীয়তা, কোনো প্রতিশ্রুতি তারা রক্ষা করবে না। পরিষ্কার সূরা তওবার 8 এবং 10, এই দুইটা আয়াতে একই কথা আল্লাহ বলছেন। কাইফা ওয়াইয়াদারু আলাইকুম, কিভাবে তোমরা তাদের সাথে বন্ধুত্ব করবে? তারা যদি তোমাদের উপরে যদি জয়যুক্ত হতে পারে, তো লায়ার কবুনা ফি মোমেনের ইল্লাজিম্মা, তাহলে মোমেনদের ব্যাপারে তারা কোনো প্রতিশ্রুতি, কোনো আত্মীয়তা কিছুই বিবেচনা করবে না, তোমাদেরকে ধ্বংস করবে। এই সব কথা কোরআনে বলার পরেও এরা ইহুদি খ্রিস্টানদের আশ্রয়ে নিজেদের রাজতন্ত্র কায়েম রাখে। রাজতন্ত্র থাকবে না। যতই সোনার বাথরুমে পায়খানা করো, এ রাজতন্ত্র তোমরা টিকে রাখতে পারবে না। সময় যখন আসবে তোমরা অপমানের সাথে ধ্বংস হবে। কাজেই আমরা যাদের সমালোচনা করি, তাহলে তারা কোরআনের কয়টা আয়াতের খেলাপ করে, আর আমরা যারা নিজেদেরকে সুন্নি মনে করি বা সহিহ পথ, আমরা কোরআনের কয়টা আয়াতের খেলাপ করছি এটা কোরআন থেকে আপনি দেখে নেন। এটা ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তির বা আমার এটা বলার কোনো অধিকার নেই, আর আমি বলছিও না। কাজেই এই দুঃখ বেদনা মনে রাখেন এবং আল্লাহকে স্মরণ করেন। আমিন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير. ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك أنت العزيز الحكيم. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. سبحان ربك رب العزة عما يصفون، السلام على المرسلين، الحمد لله رب العالمين. السلام عليكم.